ओम नमः भगवते वासुदेवाय। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरजङ्गमं व्यक्तं येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरुरधिकं तत्तं न गुरुरधिकं तपो तत्ज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः। मनमोत श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुरादिरनदीश्च गुरुपरं दैवतं गुरु परतं नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परं शोकदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनसदृशं तत्तमस्सादिलक्षणम् एकं नित्यं विमलं चलं सर्वादि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रहणादिरादि गोविंद सर्व कारुण्यर कारणम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुतांग देवी प्रणमामि श्री हरि प्रिये। श्रीमद् भागवत गीता अथ द्वितीय श्लोक प्रथम अध्याय। কালকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করব। সঞ্জয় উবাচ দৃষ্টা তো পাণ্ডবানীকং বৌরং দুর্যোধনস্তদা আচার্যমপুসঙ্গম রাজ্যাব্রচনম ব্রবীত। সঞ্জয় কহিল রাজা শুনো মন দিয়া পাণ্ডবের সৈন্য সজ্জা সাজানো দেখিয়া। রাজা দুর্যোধন শীঘ্র দ্রোণাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। এখানে বক্তা সঞ্জয় এবং শ্রোতা মহারাজ ধৃতরাষ্ট্র বলছেন, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তাঁরই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করবার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। দৈত্যের আচরণই হচ্ছে দ্রোণাচার্য। কালকে আলোচনার সময় আমি বলেছিলাম যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহভাণ্ডে। তাহলে এই দেহভাণ্ডে
দ্রোণাচার্যের অবস্থান কোথায়? না, দ্বৈতের আচরণ। আমাদের মনের মধ্যে যখন দ্বৈত, এক নিশ্চিতভাবে আমরা যেটা নিতে পারছি না, যেটা দোটানার মধ্যে হচ্ছে, দোমনা হচ্ছে, সংশয় হচ্ছে, এই দ্বৈতের আচরণই হচ্ছে দ্রোণাচার্য। যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক, একেই বলে দ্বৈতবোধ। তাহলে প্রকৃতপক্ষে পরমাত্মা আর জীবাত্মা, পরমাত্মার জীবাত্মার মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই, শুধু আকৃতিগত তফাৎ। যেমন গঙ্গার জল গঙ্গায় প্রবাহিত হচ্ছে, এবং ওই একই গঙ্গার জল আমরা আমাদের গৃহে কোনো পাত্রে নিয়ে এসে রেখে দিয়েছি। হতে পারে সেটা কলসিতে, হতে পারে সেটা ঘটিতে, হতে পারে সেটা বোতলের মধ্যে। তাহলে বোতলের মধ্যে যে গঙ্গার জল রয়েছে আর গঙ্গার নদীর মধ্যে যে গঙ্গার জল রয়েছে, সেই জলের মধ্যে গুণগত কোনো পার্থক্য নয়। কিন্তু পার্থক্য একটাই, যে গঙ্গার জলের মধ্যে নৌকা চলতে পারে, একজন মানুষ সাঁতার কাটতে পারে, অবগাহন করতে পারে, কিন্তু বোতলের জলের মধ্যে নৌকা চলবে না, একজন মানুষ সাঁতার কাটতে পারবে না এবং অবগাহন করতে পারবে না। তেমনি ভাবে পরমাত্মা, তিনি হচ্ছে বিভু চৈতন্য, আর জীবাত্মা হচ্ছে অনু চৈতন্য। এইটুকু শুধু গুণগতর তফাৎ, কিন্তু বস্তুগতভাবে পরমাত্মা এবং জীবাত্মা এক। কিন্তু যদি মনের মধ্যে এই দুইয়ের উৎপত্তি হয়, যে ভগবান আলাদা এবং আমি আলাদা সত্তা, তাহলে পারে যে দ্বৈত বোধ অনুভব হবে। সেই দ্বৈতের আচরণই হচ্ছে দ্রোণাচার্য। তখনই তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা জেগে ওঠে। যখন দেখব ভগবান আলাদা আর আমি আলাদা, তখন ভগবানকে জানার জন্যে, ভগবানের কাছে পৌঁছানোর জন্যে, ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্যে, ভগবানের কৃপা পাওয়ার জন্যে মনের মধ্যে যে ব্যাকুলতা জেগে ওঠে, তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি। গুরু মানে এখানে পথ প্রদর্শক, যিনি এই পথ প্রদর্শন করবেন, যেই পথে সেই পরম করুণাময় সচ্চিদানন্দ বিগ্রহ নদীর আদি গোবিন্দ পরমেশ্বর স্বয়ং ভগবানের কাছে পৌঁছানো যাবে, তার সান্নিধ্য লাভ করা যাবে, তার কৃপা লাভ করা যাবে। সেই পথের প্রদর্শন যিনি করবেন, তিনিই হচ্ছেন গুরুদেব। তখনই আমরা গুরুর খোঁজ করতে থাকি। দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে। কাকে? না, ভিতরে যে বোধটা উৎপন্ন হলো যে ভগবান হচ্ছে বিভু চৈতন্য আর আমি হচ্ছে অনু চৈতন্য, এই বিভু চৈতন্যের সাথে আমার মিলন হওয়া দরকার। এই যে বোধ উৎপন্ন হলো, এটাই হচ্ছে প্রাথমিক অবস্থায় গুরু। গুরু হৃদয় রাজ্যেও বাস করে। এই হৃদয় রাজ্যের তাড়না থেকে, অনুপ্রেরণা থেকে তখন আমরা গুরুর খোঁজ করতে থাকি। যদিও পরে সদ্গুরু যোগেশ্বর কৃষ্ণই হবে, যিনি যোগের পূর্ণ স্থিতি প্রাপ্ত মহাপুরুষ। কৃষ্ণই গুরু হয়, অন্য কেউ গুরু হয় না। এটা চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করা হয়েছে যে গুরু কৃষ্ণের রূপ হন শাস্ত্রের প্রমাণে। এখানে আমরা যে গুরু আমরা যারা পেয়েছি এবং যারা গুরু পাবো, এখানে গুরু কোনো মানুষ নয়, গুরু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার নররূপধারী। সে আমার গৃহে এসে উপস্থিত হন বা আমি তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য লাভ করে থাকি। কিভাবে? না, এটা জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে গুরু মেলে, তা না হলে পারে সেটা সম্ভব হয় না। রাজা দুর্যোধন আচার্যের কাছে যান। এখানে দুর্যোধন কি সেটা আমি গতকাল বলেছিলাম, যে মোহরূপ দুর্যোধন, মোহই সকল ব্যাধির মূল ও রাজা দুর্যোধন। এখানে দূর আর যোধন দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। দূর অর্থাৎ দূষিত, আর যোধন অর্থাৎ সেই ধন, মানে দূষিত সেই ধন হচ্ছে দুর্যোধন। আত্মিক সম্পত্তির স্থির সম্পত্তি, তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মোহ। এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে ও প্রকৃত জ্ঞানের জন্য
প্রেরণাও প্রদান করে। মোহ আছে বলেই জানার প্রশ্ন আছে, অন্যথা সকলেই পূর্ণ। যদি আমার ভিতরে মোহ না থাকতো, যদি আপনার ভিতরে মোহ না থাকতো, তাহলে জানার কোনো বাসনা হতো না, তাহলে আমরা সকলে স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতাম। অতএব ব্যূহ রচনা যুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে, অর্থাৎ পুণ্যজাত সজাতীয় বৃত্তি সমূহকে সংগঠিত দেখে মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন, কি বললেন? পশ্যতাং মানে দেখুন, পশ্যতাং পাণ্ডপুত্র নামাচার্য মহতি চমু ভূরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আচার্য চাহিয়া দেখ মহতি সেনানি, পাণ্ডুপুত্র রহিয়াছে বুহ নানা স্থানি। তব শিষ্য বুদ্ধিমান দ্রুপদের পুত্র, সাজাইল এই সব করি এক সূত্র। বলেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছে। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যর কারণে দ্রুপদ এক যজ্ঞ অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এমন এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুহ্য শিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধা করেননি। তাহলে এই দ্রোণাচার্য এবং ধৃষ্টদ্যুম্নের যিনি পিতা দ্রুপদ রাজ, এই দ্রুপদ রাজ আমাদের দ্রৌপদী পিতা, এরা পরস্পর পরমার্থ এবং দুজনের মধ্যে প্রচণ্ড মনোমালিন্য ছিল। এবং যেহেতু এই দ্রুপদ রাজার ছেলে ছিল এবং দ্রোণাচার্য তিনি ব্রাহ্মণ ছিল, কোন অবস্থাতেই সে দ্রুপদ রাজার সাথে শক্তি সামর্থ্যে পেরে উঠত না। এর জন্য দ্রোণাচার্য এই দ্রুপদ রাজার সাথে বৈরিতার কারণে তিনি ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয়ের মতো অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছিলেন। ব্রাহ্মণদের কাজ ছিল শাস্ত্র আলোচনা করা, শাস্ত্র অধ্যয়ন করা এবং অধ্যাপনা করা, কিন্তু তথাপিও তিনি পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করে তিনি অস্ত্রবিদ্যা গ্রহণ করেছিল দ্রুপদের রাজার সাথে বৈরিতার কারণে। এবং তিনি পৃথিবীর মধ্যে তৎকালীন সময়ে শ্রেষ্ঠ অস্ত্রবিদ হিসাবে পরিগণিত হয়েছিল। পাশাপাশি কি হলো না, দ্রুপদ রাজা তখন ক্ষীণবল হলো, কারণ দ্রোণাচার্য অস্ত্রবিদ্যায় অত্যন্ত পারঙ্গম বা পারদর্শী ছিল। তখন এই দ্রুপদ রাজ একটা পুত্রেষ্টি যজ্ঞ করল এবং সেই যজ্ঞ থেকে দ্রৌপদী উৎপন্ন হয়েছিল। এর জন্য দ্রৌপদীর আরেকটা নাম হচ্ছে যাজ্ঞসেনী। আর এই ধৃষ্টদ্যুম্ন উৎপন্ন হয়েছিল এই যজ্ঞ থেকে, যে এই দ্রুপদ রাজের প্রার্থনাই ছিল যে আমি এমন একটা পুত্র লাভ করব যে কিনা দ্রোণাচার্যকে বধ করতে পারবে। তাহলে সেই পুত্র লাভ করেছিল যজ্ঞ থেকে এই দ্রুপদ রাজ। এই কথা এই দ্রোণাচার্য জানতেন যে এই ধৃষ্টদ্যুম্ন যে দ্রুপদ রাজের পুত্র, সে আমাকে বধ করবে বা দ্রোণাচার্যকে বধ করবে। এটা জানার পরেও এবার
যখন এই দ্রুপদরাজ অস্ত্রবিদ্যা শিক্ষার জন্যে তার ছেলেকে মানে এই ধৃষ্টদ্যুম্নকে দ্রোণাচার্যের শিষ্যত্ব বরণ করে দ্রোণাচার্যের কাছে পাঠিয়েছিল অস্ত্রবিদ্যা শেখার জন্যে, এবং দ্রোণাচার্য জানার পরেও যে এই ছেলেই আমার মৃত্যুর কারণ হবে, আমি এর হাতে নিহত হব, এটা জানার পরেও তার সমস্ত বিদ্যা মানে গুহ্য থেকে গুহ্যতর, গোপন থেকে গোপনতর অস্ত্রবিদ্যা সমস্তটাই দ্রুপদ রাজ যার ছেলে এই ধৃষ্টদ্যুম্নকে শিখিয়েছিল দ্রোণাচার্য। সেই কথাটাই এখন দুর্যোধন মনে করিয়ে দিল যে আপনি তো এই ধৃষ্টদ্যুম্নকে এই অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন, আর সেই ধৃষ্টদ্যুম্ন এখন আপনার বিরুদ্ধে, মানে আপনি যেহেতু আমার সেনাপতি, তাহলে আমার বিরুদ্ধে সৈন্যসজ্জা মানিয়ে আছে, মানে আপনার বিরুদ্ধে এই সৈন্য সাজিয়েছে। এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্য ব্যূহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবথেকে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিত পরাজয় হবে। তাহলে এই বিষয়টা আমরা এবার যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে, তাই যদি হয় তাহলে এই ধৃষ্টদ্যুম্ন আমাদের শরীরের কোন অংশে রয়েছে আমরা এর সাথে একটু আলোচনা করে নিই। যে শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন, তাকে বলা হয় ধৃষ্টদ্যুম্ন। একেই বলে পুণ্যময় প্রবৃত্ত সমূহের নায়ক। সাধন কঠিন না মন কোহটেকা। রামচরিত মানসের সপ্তম স্কন্ধে 44 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে এই কথাটা প্রতিপন্ন করা হয়েছে যে সাধন কঠিন নয়, মন দৃঢ় হওয়াই কঠিন। হরে কৃষ্ণ। আজ আমরা এই পর্যন্ত রাখি। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।